আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি পাবদা মাছের পাতলা ঝোল রান্না নিয়ে। তো প্রথমে আমি মাছের মধ্যে কিছু লবণ আর হলুদ অ্যাড করলাম। অ্যাড করে মাছটাকে আমি হালকা ভাজবো। হালকা ভাজার জন্য আমি অন্য পাশে কড়াই বসিয়ে দিছি। তেল গরম হলে আমি মাছটাকে তেলে দিয়ে ভাজবো। তো ওই যে কথায় আছে না, মাছ ভাজার আগে হলুদ মাখাতে হয়। মেয়েদের বিয়ের আগে যেমন সবাই হলুদ মাখায়। তো এই হলো আমাদের কড়াই। প্যানটাতে আমি তেল দিয়ে নিলাম। তো এখানে কড়াইটাকে আমি একটু ডিসকুটাস নাচিয়ে নিব, কারণ তেলটা চারপাশে না লাগলে মাছটা লেগে যাওয়াটা ভয় থাকবে বা মাছটা ভেঙে যাইতে চাইব। তো মাছটা যাতে না ভাঙে এই জন্য তেলটা ভালো করে গরম করে নিলাম। এখন একটা একটা করে মাছ আমি দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। এখানে পাবদা মাছটা আসলে কড়া ভাজি দিলে ভালো লাগে না। তো আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ কাঁচা রান্না করতেই পছন্দ করে। তো খুব একটা মানুষ আপনার ভাজে না। তারপর আমি আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করব, এই জন্য একটু মাছটাকে হালকা হালকা করে ভেজে নিলাম। হালকা হালকা করে ভাজার জন্য আপনাকে বেশিক্ষণ করতে হয় না, মাছটাকে লাল লাল বেশি করতে হয় না, তাহলে মচমচা হয়ে যায়। এমনিতেই পাবদা মাছটা পাতলা। তো এই যে আমার মাছ প্রায় হয়ে আসছে, আমি উঠিয়ে নিব এখন। পাবদা মাছ এমনিতেও ভাজার সময় একটু কড়াই লেগে লেগে যায়। তো আমার আসলে দুইটা মাছ একটু লেগেও গিয়েছিল। তো এখন আমি আবার মাছ দিব ভাজার জন্য। মানে এইভাবে করে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব। আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ পাবদা মাছ ভাজে না। তো আমি যখন প্রথম দিন মাছটা ভেজে রান্না করছিলাম, আমার বাসায় সবাই অবাক হয়ে গেছিল যে এই মাছটা কিভাবে ভেজে রান্না করলে এত স্বাদ হয়। এটা আসলে অনেকেই জানতো না। তো সবার ধারণা ছিল পাবদা মাছটা কাঁচা খেতেই রান্না করে ভালো লাগে। না, পাবদা মাছটা ভেজে রান্না করলেও ভালোই লাগে খেতে। মানে আমাদের দক্ষিণ অঞ্চলে ম্যাক্সিমাম রান্নাই একটু ডিফারেন্ট হয়। মানে সবার সাথে আমাদের রান্নাগুলা মিলে না। ওখানের মানুষ ম্যাক্সিমাম মানুষই আপনার কাঁচা মাছ খেতে পছন্দ করে। ওরা মাছ খুব একটা ভাজে না। আর কাঁচা মাছ যে রান্না করে, প্রত্যেকটা মাছই আপনার এত ভুনা ভুনা রান্না করে যে মাংসের মতো করে রান্না করে। তো গল্পের ছলে ছলে আমার মাছগুলা ভাজা শেষ। এখন আমি কড়াইতে কড়াইতে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিব। এখন মশলাটাকে আমি কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিব। তারপর আবার একটু পানি অ্যাড করে কষিয়ে নেব। তো এখানে আমি হলুদের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। আগেই আমি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে দিছিলাম। তো আমার কাছে পরে মনে হয়েছে একটু হলুদ আর জিরা লাগবে। তো এই জন্য আমি কিছুটা হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করলাম। তো সাথে পানি দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিলে আপনার মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা আর থাকবে না। তো আমি আবার একটু পানি দিয়ে আবার একটু কষাবো। মানে আপনার মশলাটা যত বেশি কষাবেন, সেই রান্নাটা আপনার খেতে ভালো লাগবে। তো যতটা সম্ভব মশলা কষিয়ে নিলে রান্নাটা ভালো হবে। এখন মশলাটা আমার পুরা ভাজা ভাজা হয়ে গেছে। মানে আমি কষাতে কষাতে পুরা মশলার পানিটা শুকায়া পুরা ভাজা ভাজা করে ফেলছি। তো এখানে আমি কিছু পানি অ্যাড করব, গরম পানি।
আমার ম্যাক্সিমাম রান্না বা আমি সব রান্নাতেই চেষ্টা করি গরম পানি ব্যবহার করতে, আপনারাও সেটাই চেষ্টা করবেন। এতে স্বাদটা দ্বিগুণ হয়, ঠান্ডা পানিতে স্বাদটা নষ্ট হয়ে যায়। তো রান্নায় গরম পানিটা আসলেই খুব দরকার। এখন আমার মৌটা একেবারে ফুটে উঠছে। তো ঝোলটা যখন ফুটে গেছে এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে নেব। সব মাছগুলো আমি একসাথে দেওয়ার পর এখানে কিছু টমেটো অ্যাড করব। তো এখানে আসলে আমার টমেটো দিয়ে দিছি, কারণ মাছটা যেহেতু পাতলা আগে থেকে ভাজা, তো টমেটো আমি সাথে সাথেই দিয়ে দিছি। আর ধইনা পাতা দিয়ে দিলাম। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের চ্যানেলটা যাদের ভালো লাগে, ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই বলবেন কাদের কাছে কেমন লাগলো আমার রান্নাটা। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ডেসক্রিপশন বক্সে সব কিছু আমি লিখে রেখে দিব।